বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আকিকা ইসলামী শরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আপনি বলতে পারেন। কারো যদি নবজাতক শিশু জন্মগ্রহণ করে, তাহলে ছেলে সন্তান হলে ২টি ছাগল, মেয়ে সন্তান হলে ১টি ছাগল দিয়ে আকিকা করা। এক্ষেত্রে শুধু ছাগল দিয়েই করতে হবে ব্যাপারটা এমন না। যে পশু দিয়ে কোরবানি করা যায়, এ ধরনের যে কোনো পশু দিয়ে আপনি আকিকা করতে পারেন। আমাদের দেশে আকিদা কেন্দ্রিক যে ভুলভ্রান্তি আছে, তার ভিতর একটা হলো আমাদের দেশে অনেকে পশু কোরবানি করে না, পশু জবেহ করে না। দেখা যায় রেস্টুরেন্টে গোশত অর্ডার করে দেয়, এখানে অনুষ্ঠান করে বন্ধু-বান্ধবদের খাইয়ে দেয়। এটাকে আকিকা বলে না। আকিকা করতে হলে আপনি পশু জবেহ করতে হবে। তারপর সেটা রেস্টুরেন্টে রান্না করেন, যেকোনো জায়গায় রান্না করেন, পশু জবেহটা পাওয়া যেতে হবে। সেটা হবে আকিকা। আকিকা কেন্দ্রিক আরেকটা কুসংস্কার আছে আমাদের দেশে। সেটা হলো যে, যেদিন আকিকা ঘটা করে করা হয়, সেদিন আমাদের দেশের যে সামাজিক রেওয়াজ আছে, যে মানুষদেরকে দাওয়াত করা হয় এবং প্রত্যেকেই কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে। একটা হলো কেউ যদি স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় বাচ্চাকে হাদিয়া দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে রুসুম বানিয়ে ফেলা, যেমন আমাদের দেশে বিয়েতে রুসুম বানিয়ে ফেলা, আকিকাতে রুসুম বানিয়ে ফেলা, খতনাতে রুসুম বানিয়ে ফেলা, এগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। অর্থাৎ আপনার রুসুমটা যেন কোনোভাবে এইভাবে না হয়, যাতে আগত অতিথি যারা আছে তারা চাপ অনুভব করে যে আমাকে কিছু দিতেই হবে। আমাদের দেশে আকিদা কেন্দ্রিক আরেকটা কুসংস্কার আছে। সেটা হলো, দেখবেন যখন আকিকা করা হয়, বাচ্চার হাতে যেদিন আকিকা হয়, দিন কলম একটা দিয়ে দেওয়া হয়, অথবা স্বর্ণরূপা এ জাতীয় কিছু দিয়ে দেওয়া হয়। কেন? যাতে বাচ্চা কলমের এজন্য দেওয়া হয়, যাতে বড় হয়ে সে অনেক শিক্ষিত হয়। স্বর্ণ বা এগুলা দেওয়া হয় যাতে সে বড় হয়ে অনেক ধনী ব্যক্তি হয়। এগুলো শুধুই কুসংস্কার। কে বড় হয়ে শিক্ষিত হবে, কে ধনী হবে, এগুলো তো তাকদিরের বিষয়। এবং এখানে ছোটোবেলায় তার হাতে এটা দেওয়া না দেওয়া, এর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। এজন্য গ্রাম অঞ্চলে, বিশেষ করে এখন শহরেও এগুলা হয়। এ ধরনের কুসংস্কার, বাচ্চার হাতে এটা দেওয়া, বাচ্চার পরনে এটা দেওয়া, যাতে ভবিষ্যতে সে এটা হয়, এগুলো একদম টোটালি কুসংস্কার। এ সকল কুসংস্কার থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থেকে এবং সন্তান জন্মের ৭ নাম্বার দিন আকিকা করা সুন্নাহ, পশু জবেহ করে তার নাম রাখা এবং আকিকা করা সুন্নাহ। এক্ষেত্রে আমরা প্রত্যেকেই খুব গুরুত্ব দিয়ে, যাদের সামর্থ্য আছে, তা আমরা আকিকা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।